বন্ধুরা দেখো চ্যানেলের 4টে সেটিং অন না করলে কোনোদিন কিন্তু ভিডিওর ভিউজ আসবে না। তুমি যত ভালোই ভিডিও বানাও না কেন, 90% ইউটিউবাররা কি করে, পুরো তারা করে কোনো ইউটিউবারকে দেখে একটা ইউটিউব চ্যানেল নাই খুলে দেয়, কিন্তু চ্যানেলের সেটিং গুলো কিন্তু করতে পারে না। ঠিক এই অবস্থাটা কিন্তু এই ভাইয়েরও কিন্তু হয়েছে। তো আমি সব বলছি ভাইয়ের কোথা বাড়ি, কোথা থেকে এসেছে, চ্যানেলে কি সমস্যা, কি চ্যানেল, সমস্ত কিছু আজকে দেখাবো তোমাদেরকে। যে সেটিং গুলো দেখাবো ভাই, এই 4টে সেটিং কিন্তু অন করতে হবে, তা নাহলে কিন্তু ভিউজ আসবে না। তো তোমার নাম কি বলো? ওর নাম হচ্ছে বিক্রম। কোথা থেকে এসেছো বলে দেখ। সিজনে থেকে। কি করে জানলে যে আমি ভিডিও বানাই এইভাবে? আমার বন্ধু একটা বললো যে শুশুনি একটা আছে, আমার বন্ধু আছে যে ভিডিও মানে চ্যানেল মনিটাইজেশন যে কোনো টেক ভিডিও ছাড়ে, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হলে ওর কাছে যাবি সলভ করে দেবে। তো আমি সেই জন্যই চ্যানেলের সেটিং ফেটিং সব ঠিক করতে হয়েছে। চ্যানেলের সেটিং ফেটিং সব ঠিক করতে আসলাম এখানে। আর একটা কি সমস্যা হচ্ছিল বললে বলো? সমস্যা বলতে গিয়ে আর একটা আমার ভিউজ আসছে না। আর এই চ্যানেলটা কি বলছিলি যেন আগে অ্যাপ্লাই এর অপশনটা চলে এসেছিল, দিয়ে কি ওটা বলে? চ্যানেলটা আগে আমার অ্যাপ্লাই করার অপশনটা এসেছিল, মনিটাইজেশন কি কিছু উল্টো পাল্টা টিপেছি মনিটাইজার করার জন্য, তো ওই অপশনটা চলে গেছে, মনিটাইজার হয়নি। ওইটা দাদা কাছে যাই, দাদা এখন মনিটাইজার করার জন্য আমাকে বললো যে এরকম টাইম দিয়েছে, এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ এরকম ধর কাজটা। চলো চ্যানেলটা দেখাচ্ছি, কোথা কি সেটিং করে নাই সব চলো দেখাচ্ছি। খোলো, একদম ভিডিওটা স্কিপ করে দেখবে না, ধৈর্য ধরে দেখো। 90% ইউটিউবারদের এটাই হয়, ওরা তারা করে চ্যানেলটা খুলে কিন্তু ভিডিও তারা আপলোড করে রেগুলার থাকে, ঠিক আছে, কিন্তু তাদের ভিডিওতে সঠিক সেটিং করে আপলোড করতে পারে না, চ্যানেলের সেটিং ঠিক থাকে না। তো চলো এখানে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে নিই, সমস্ত কিছু চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে আমি এখানে স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি। তো সবার প্রথমে চ্যানেলটা আমি দেখাচ্ছি, ওয়াইট স্টুডিওটা ওপেন করো। ওয়াইট স্টুডিওটা কোথায়? এই তো সবকিছু তো চলো দেখাচ্ছি, কি চ্যানেল না চ্যানেল সবকিছু দেখো। তো চ্যানেলের নাম দেখতে পাচ্ছ ডিজে বিক্রম ভাই ইউটিউব চ্যানেল, 932টা মতো ওয়াচ টাইম আমার কমে গেছে। হ্যাঁ সেটা আমি বলছি কি কারণে, তুমি তো আমি বললে আমি ওদেরকে বলি। তো 932টা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, কিন্তু লং ভিডিও শর্ট ভিডিও দুই আপলোড করে, এটা কিন্তু করা যাবে না। একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়লে হবে না। তুমি চাইলে আলাদা একটা শর্ট চ্যানেল খোলো, কিন্তু একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়লে যারা শর্ট দেখবে তারা তোমার লং দেখবে না। ধরো একটা লং একটা শর্ট ভিডিওতে 1 লাখ ভিউজ চলে এলো, ঠিক আছে, শর্ট ভিডিও কোথায় দেখো? উপর দিয়ে স্ক্রল করে করে দেখে। তো শর্ট ভিডিওটা নয় তোমার এলো, সাবস্ক্রাইব করে আবার উপর দিয়ে স্ক্রল করে চলে গেল, তোমার কিন্তু আর লং ভিডিওর শেয়ার চ্যানেলে গিয়ে দেখছে না, যার ফলে লং ভিডিওতে ভিউজটা কম আসবে, শর্ট ভিডিওতে ভিউজটা বেশি আসবে। তুমি দেখো না এখানে শর্ট ভিডিওতে প্রেস করলে দেখো মোটামুটি দেখো ভিউজ কিন্তু আসছে, ঠিক আছে, আসছে। হ্যাঁ শর্ট ভিডিওতে মোটামুটি ভিউজ আসে, কিন্তু লং ভিডিওতে ভিউজ আসতে চায় না ততটা, তাই তো? তো চলো, তো এই ভাইটার কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। ডিজে গান চালে, মানে ডিজে সং কোথাও কম্পিটিশন হলে সেসব ভিডিও হয়তো সেখানে গিয়ে রেকর্ড করে ছাড়ে, এবং এরকম একটা ভিডিও কত ভিউজ হয়েছিল? 1 লাখ না কত বললে? 1 লাখ 1.5 লাখ মতো ভিউজ হয়েছিল। কমিউনিটি ভিডিওটা তাও লেন্থটা হবে, ভিডিওটা আমার 15 মিনিটের ছিল। 15 মিনিটের ভিডিও 1.5 লাখ ভিউজ, মানে ওই ভিডিওটা থেকে সব 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিল। এবার কে কি বলেছে, ভিডিওটা ডিলিট করে দিয়েছে। ভিডিওটা হয়তো কোনো ফেস ভয়েস হয়তো ছিল না, ওরা আমাকে যদি দেখিয়ে দেখাতে আমি দেখলে বলতে পারতাম জিনিসটা। যে ভিডিওটা যেই ডিলিট করে দিয়েছে ওয়াচ টাইম সব কেটে নিয়েছে। তাহলে কি করতে হবে এই ভাইটাকে? কিন্তু আবার তাহলে এই ভাইটাকে কি করতে হবে, আবার নতুন করে ভিডিও ছেড়ে ছেড়ে ওয়াচ টাইম গেইন করতে হবে, তবেই কিন্তু তোমার ওয়াচ টাইম এখানে কিন্তু বাড়বে। ওয়াচ টাইম প্রচুর কমে গেছে ওই ভিডিওটা থেকে, তোমার পুরো ওয়াচ টাইম হয়েছিল, ঠিক আছে, ওই ভিডিওটা থেকে তোমার পুরো ওয়াচ টাইম হয়েছিল। এখন 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তবেই হাফ মনিটাইজ হবে। কাছেই তো বাড়ি, চলে আসবো, সব করে দেবো, সমস্যা নেই। তোমরা শুধু কাজ করো, ঠিক আছে, সমস্ত দায়িত্ব আমার। তোমরা তো সবাই জানো আমার চ্যানেল, আমাদের পাড়ায় যতজন আছে সবাই এখন ইউটিউব চ্যানেল খুলছে, কিছু চ্যানেল তোমাদের দেখিয়েছি 1.5 লাখ মানে 1500 2000 করে সব সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আমি চ্যানেলের সেটিং করে দেবো, সবকিছু নিয়মগুলো বলে দেবো, ভিডিও তোমরা বানাবে, ভিউজ তোমরা যার ভিডিও যে ভালো ভিডিও বানাতে পারবে তার ভিউজ বাড়বে, ঠিক আছে। 10 জন আমার কাছে এলো, চ্যানেলগুলো সেটিং ঠিক করে দিলাম ধরে নাও, ঠিক আছে। এবার যে ভালো ভিডিও বানাতে পারবে তার ভিডিওতে ভিউজ আসবে। সেটিং ঠিক করলেই যে ভিউজ বেশি আসবে তাও না, আমরা সেটিং গুলো মাধ্যমগুলো বলে দিই। তো দেখো তোমাকে কিন্তু এগুলো সব আবার কিন্তু ওয়াচ টাইম এগুলো সব কিন্তু তোমাকে গেইন করতে হবে ভিডিও ছেড়ে ছেড়ে, ঠিক আছে, তবেই কিন্তু আবার অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশনটা আবার কিন্তু আসবে, ঠিক আছে। এবার চলো তোমাদের তো বলে দিলাম, তোমরা দেখো এখানে ভিডিও কিন্তু রেগুলার ছেড়েছে, কিন্তু দেখো ভিডিওর মধ্যে থাম্বনেল একটা তো দেয়নি, কোনো ভিডিওতে কিন্তু থাম্বনেল গুলো তোমাকে ভিডিও আপলোড করে ছেড়ে দিই, থাম্বনেল ট্যাগ প্যাক কিছুই দাও না। হ্যাঁ আমি দেখলাম তো কোনো ভিডিও, হ্যাঁ এই ভিডিওটা আবার দেখছি তুমি কোনো ভিডিও লিংক দিয়ে দিয়েছো টাইটেলের মধ্যে, দেখো তোমরা দেখো এই ভিডিও দেখো কোনো ভিডিওর একটা লিংক প্রথমে দিয়ে দিয়েছে। তো এই ভুলগুলো কিন্তু করলে চলবে না। আরো দেখাচ্ছি, দেখো কোনো ভিডিওর কিন্তু তুমি দেখো এখানে কিন্তু থাম্বনেল দিচ্ছ না। তুমি যে কম্পিটিশন যেখানে যাচ্ছ সেখানে থাম্বনেল লিখতে হবে যে মা
কালি বা কিং সাউন্ড কম্পিটিশন, এখানে কিন্তু বাংলাতে লিখতে হবে। হ্যাঁ 1 নম্বর। 2 নম্বর তো তোমাদের বলে দিলাম, এরকম রেকর্ড করে ছাড়লে মনিটাইজেশন হয়ে যাবে, সমস্যা হবে না। কিন্তু অনেক ডিজে চ্যানেল কি করে, সামনে একটা থাম্বনেল দিয়ে দেয়, দিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে, ওই চ্যানেল মনিটাইজ হতে চায় না। কিন্তু তুমি রেকর্ড করে যদি ছাড়ো কম্পিটিশন ভিডিও, একটু সামনে ইন্ট্রো দিয়ে দিলে যে আমি ওই জায়গায় যাচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি একটা ভিডিওতে যদি প্রেস করি ট্যাব দিয়ে, ভিডিওতে থাম্বনেল দাওনি, 1 নম্বর থাম্বনেল শিখতে হবে। আমার চ্যানেল প্লেলিস্টে ভিডিও আছে কিভাবে থাম্বনেল বানাতে হয়, ভিডিও দেখে শিখে নেবে। আমি পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করে দিচ্ছি। 1 নম্বর থাম্বনেল দেবে, 2 নম্বর দেখো এখানে যদি আমি পেজ আইকন প্রেস করি, সেটিং গুলো আমি সব দেখাচ্ছি, কেউ স্কিপ করবে না। আচ্ছা 2 নম্বর যে ভুলটা দেখো, এখানে কিন্তু টাইটেল ট্যাগ এসইও কিন্তু ঠিকঠাক হয় নাই। এই যে তুমি টাইটেলটা দিয়েছো, ঠিক আছে, এই টাইটেলটা পুরো কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। এটা আমি পেস্ট করে দিলাম সেই দেখানোর জন্য, এটা পেস্ট ছিল না। ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। তোমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ 5টা 6টা হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে। যে কম্পিটিশন হচ্ছে বা মাইক কম্পিটিশন ভিডিও, হ্যাশট্যাগ 5টা 6টা দিতে হবে, ঠিক আছে। এখানে হ্যাশট্যাগ দেখবে, এভাবে হ্যাশ দিয়ে কিন্তু দেবে, ঠিক আছে। তোমাদের দেখাচ্ছি এরকম, এখানে তোমাদের চ্যানেলের নামটা একবার হ্যাশ হিসাবে দেবে, হ্যাশট্যাগ। দেখো এখানে কিন্তু আছে অনেক এত হ্যাশট্যাগ আছে, ডিজে রিমিক্স, ডিজে আরো সব আছে। হ্যাঁ তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ 5টা দেবে, লাইন বাই লাইন কিছু ট্যাগও কিন্তু দেওয়া যায়, ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা করবে। তারপরে দেখো এখানে যেটা আছে, এটা কিন্তু আনলিস্ট অবস্থায় করবে। প্রথমে ইউটিউবে ভিডিওটা আপলোড করে দেবে আনলিস্ট অবস্থায়, তারপর ভিডিওটা আপলোড হওয়ার পর ওয়াট ইস্যুতে এসে সমস্ত সেটিং করার পর ভিডিওটা পাবলিক করবে। তোমরা কি করছো, ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, পুরো তারা করে কোনো প্রকার একটা টাইটেল দিয়ে আপলোড করবে, ওটা করলে হবে না। ভিডিওটা বানাতে যদি তোমার 2 ঘন্টা টাইম লাগে, মিনিমাম 1/2 ঘন্টা ধরে তোমার সেটিং করে ভিডিওটা আপলোড করতে হবে, তবেই না ভিউজ আসবে, তাই না? তারপর তোমরা এখানে তোমরা এই অডিয়েন্স সেকশনে আসার পরে এটা নো করবে, নো তো আছি, ঠিক আছে। তারপরে এখানে প্লে লিস্ট যদি তৈরি করো, প্লে লিস্ট আরো বানিয়ে নেবে। তোমার চ্যানেলে প্লে লিস্ট দরকার পড়ে না। দেখো এটা আছে অল্টারনেট কন্টেন্ট, দেখো এখানে আছে অল্টারনেট কন্টেন্ট, এটা কিন্তু নো করবে। অনেকজন আমি দেখছি অল্টারনেট কন্টেন্ট মানে কি, এখন এআই যুগ, হোয়াটসঅ্যাপে সব জায়গায় এখন এআই চলে এসেছে, এআই নিয়ে কিনা বানাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই নিয়ে যদি কিছু থাকে তখন তুমি এটা ইয়েস করবে, না হলে এটা নো, ঠিক আছে। আর কিছু না থাকে তাহলে নো করব। হ্যাঁ এআই দিয়ে কিছু থাকলে ইয়েস। আর তুমি ধরো এআই থেকে কিছু ব্যবহার করি, তাও যদি ইয়েস করে দাও, ভিডিওটা ভিউজটা ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, হয়ে গেল। এরপর 3 নম্বর যেটা কি করবে, এখানে মোর ট্যাগ আছে না, এই এটা ভিডিও আপলোড করার গুলো শিখাচ্ছি। ভিডিও আপলোড করার সময় কি করবে না করবে, এখানে তুমি ট্যাগ গুলো দিয়ে দেবে, ঠিক আছে। ট্যাগ মানে হ্যাশট্যাগ নয়, ট্যাগ মানে তোমার ওই কম্পিটিশন ভিডিও, মাইক ভিডিও, ওই হ্যাশট্যাগ গুলো দিতে হবে, বুঝলে পারলে? তোমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবে। আর ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগ, ঠিক আছে, এটা দেয় অনেকজন, ঠিক আছে, কারণ মাইক কম্পিটিশন ভিডিও তো এন্টারটেনমেন্টও দেওয়া চলে, পিপল অ্যান্ড ব্লগও দেওয়া চলে। এটা ব্লগের মতো তুমি গিয়ে শুট করছো, এটাও চলবে। ক্যাটাগরি ঠিকই আছে, ঠিক আছে। ক্যাটাগরি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ক্যাটাগরি কিন্তু ঠিকই আছে। ওকে, তোমাদের যেটা ক্যাটাগরি এখান থেকে দিতে পারবো, চ্যানেলে সিলেক্ট করে রাখলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তোমাদের যেটা যা মানে ক্যাটাগরি সেটা দেবে। যদি বুঝতে না পারো তোমাদের চ্যানেল ক্যাটাগরি কি, ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে ভিডিও কেউ কি আপলোড করতে হয় না করতে হয় সব বলে দেবে। আচ্ছা, তারপর তোমরা এখান থেকে সেভ করবে। সেভ করার পর ভিডিওটা এসইও ঠিকঠাক হয়ে গেল, টাইটেল ট্যাগ থাম্বনেল দিয়ে দিলে। যখন তুমি প্রতিদিন ভিডিও কখন আপলোড করবে, সন্ধ্যেবেলা সকালে একটা টাইম ধরে প্রতিদিন সকালে আপলোড করবে। এবার তোমাদের ভিডিও তো প্রতিদিন দেওয়া সম্ভব না, আমাদের তো টেক চ্যানেল না, যেদিন যেখানে শুট হবে কিছু ইউটিউব থেকে নিয়ে নেবে এডিট করে, ঠিক আছে, একদিন পর পর ছাড়বে। চলো, তো আমি দেখাচ্ছি একবার ইউটিউবটা ওপেন করে। কোথায় গেল ইউটিউব অ্যাপসটা? এই তো এখানে আছে না, দেখো এখানে যদি আমি তোমাদের আপলোড করাটা প্রথমে দেখাচ্ছি, চ্যানেলের সেটিংগুলো আমি দেখাচ্ছি। প্লাস এখানে প্রেস করবে, এগুলো দেখো তোমরা, ঠিক আছে, এই ভুলগুলো তোমরা করছো। এই প্লাস এখানে প্রেস করবে, ধরো একটা ভিডিও তুমি আপলোড করছো, ঠিক আছে, নেক্সট করে দিলে এখান থেকে থাম্বনেল দিলেও হবে, না দিলেও হবে, সব ওয়াইট ইস্যুতে কাজ করবে। এখানে শুধু কোনো প্রকার টাইটেলটা দিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ, টাইটেল দেওয়ার পর দেখো এটা যেটা পাবলিক আছে না, এই পাবলিকটা তুমি কি করবে, আনলিস্ট করবে, আনলিস্ট করে রেখে দিতে হবে। হ্যাঁ, আনলিস্ট করে আপলোডটা করতে হবে, হয়ে গেল। এখানে চাইলে তোমরা এগুলো এখান থেকেও করতে পারো, বা ওয়াট ইস্যুতে দেখালাম ওখানেও করতে পারো। ট্যাগ প্যাক ওখানে দিবি, নেক্সট অপশন প্রেস করে ভিডিওটা আপলোড করে দেবে। আপলোড যেই হয়ে যাবে, ওয়াট ইস্যু থেকে সব সেটিং গুলো দেখিয়ে দিলাম, ওইভাবে করার পর পাবলিক করবে। তার আগে পাবলিক করলে কিন্তু হবে না। আর থাম্বনেল কিভাবে বানাতে আমি বলে দিলাম, তোমাকে ভিডিওটা দিয়ে দেবো। আর যে তোমরা যদি থাম্বনেল বানাতে না পারো, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে। এখান থেকে লোকেশনটাও দিয়ে দেবে, ইন্ডিয়া লোকেশন, ইন্ডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে? কোনো সমস্যা হবে না। তুমি বর্ধমান এখানে সামনে আছে, তাহলে পূর্ব বর্ধমান দিয়ে দিলে এরকম, ঠিক আছে, কারণ এখানে সবাই তো ওই রকমই, ওদের কাছে পিঠে কম্পিটিশন, এই সেটটাকে সবাই এরাই চিনবে। তো করার পর নেক্সট স্টেপে ভিডিওটা আপলোড করবে। আমি আপলোড করছি না, ঠিক আছে। আর এই কমেন্ট বক্সটা সবসময় অন রেখে দেবে, অনই আছে, ঠিক আছে, অনেকজন অফ করে দেয়। সব ঠিক আছে এখানে, হ্যাঁ সবই কিন্তু ঠিক আছে। এবার আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি,
কেউ কি করতে হয় দেখিয়ে দিলাম, ভিডিও আপলোডটা সবাইকে দেখিয়ে দিলাম কি করতে। এবার চলো চ্যানেলের সেটিং গুলো তোমার একটাও ঠিক নাই আমি দেখলাম, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হুড়ো তাড়া করে চ্যানেলটা খোলো কিন্তু চ্যানেলের সেটিং গুলো একটাও করো না। তো চ্যানেলগুলো কেউ কি করতে হয় দেখো, তোমাদের হতে পারে ডিজে চ্যানেল নয়, কিন্তু আমি বলে দেবো কোন চ্যানেলে কোন সেটিং হবে, ঠিক আছে? চলো আমি চলে যাই, ক্রোমের মধ্যে করতে হবে সেটিং গুলো সব। ক্রোমটা ওপেন করলাম, চলো ক্রোমে এবার কি করবো, চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবো। সেই জন্য আমরা কি করবো, এখান থেকে ইউটিউবটা ওপেন করে নেবো এইভাবে। তোমার হয়তো চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, দেখো এখানে চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে ওপেন হচ্ছে মনে হচ্ছে, দেখো। হ্যাঁ হয়তো হচ্ছে না। তো অনেকজন চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে পারেন, ঠিক আছে? সেই জন্য আমি কি করবো, প্রথম থেকে সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো সবার প্রথমেই তোমরা কি করবে, এখানে ইউটিউবটা তোমরা ইউটিউবের মতো দেখবে একটা অ্যাপস থাকবে, এখানে লোগো থাকবে, ঠিক আছে? ক্রোমটা ওপেন করলে ওই ইউটিউব অ্যাপসের উপর ট্যাপ দেবে, ঠিক আছে? ট্যাপ দেওয়ার পরই এর ডেস্কটপ সাইট করা আছে, তোমাদের দেখবে ডেস্কটপ সাইট করা থাকবে না, তোমাদের দেখবে এইভাবে ওপেন হবে, এইভাবে ইউটিউবটা ক্রোমের মধ্যে ওপেন হবে, ঠিক আছে? যদি ইউটিউবটা এইভাবে ক্রোমের মধ্যে ওপেন না হয় তাহলে www.youtube.com লিখবে, ওপেন হবে। তারপরে ওপরে এই থ্রি ডটে প্রেস করবে, তারপরে আদৌ নিচে ডেস্কটপ সাইট আছে না, ডেস্কটপ সাইট অপশনে ট্যাপ দিয়ে দেবে। ট্যাপ দেওয়ার পরই এবার কি করতে হবে, তুমিও শিখে না কিভাবে ওপেন করতে হয়। তারপরে আমি সব করে দিচ্ছি, তোমাকে ওপেন করার দরকার পড়বে না। আচ্ছা, এই কর্নারে দেখো একটা থ্রি লাইন আছে, ওই ওপরে কর্নার নাই, ওই থ্রি লাইনে ট্যাপ দেবো। চলো ট্যাপ দিয়ে দিই, একটু জুম করি, জুম হচ্ছে না, চলো থ্রি লাইনে ট্যাপ দিলাম। তারপরেই দেখো এখানে ইওর চ্যানেল বলে একটা কিন্তু অপশন আছে তো? এখানটা তোমরা দেখবে অপশনটা দেখতে পাবে ইওর চ্যানেল বলে, এই ইওর চ্যানেল অপশনে ট্যাপ দেবে। তাহলেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস আসবে। সবার প্রথমেই দেখবে কাস্টমাইজ চ্যানেল অপশনে ট্যাপ দেবে, ঠিক আছে? তাহলেই দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন হয়ে যাবে ওয়াট স্টোরের মাধ্যমে, ঠিক আছে? তো দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু ওপেন করবি, তোমরা ওপেন করে নাও, নাহলে কমেন্ট করে আমি নতুন ভিডিও নিয়ে আসবো যে ক্রোম চ্যানেল ড্যাশবোর্ড ক্রোমের মধ্যে কিভাবে ওপেন করে। ওপেন করার পরেই দেখবে এইরকম কিন্তু দেখাবে না, প্রথমে হয়তো তোমাদের এই ট্যাবটা দেখাবে, এই ভাইয়ের এই ট্যাবটা দেখাচ্ছে, তাই আমি দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু দেখাবে, ঠিক আছে? চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এইভাবে ওপেন হবে। তো তুমি একটা স্ট্রাইক খেয়েছো, তোমার তো বলে দিলাম একটা চাইল্ড সেফটির উপর, ঠিক আছে? 90 দিন পর কিন্তু স্ট্রাইকটা ওয়ান স্ট্রাইকটা উঠে যাবে। আমি আপিল ভিডিওটা করে নিলাম, ট্রেন্ডিংটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? যাদের এরকম স্ট্রাইক আছে ট্রেন্ডিংটা করে দিলেই 90 দিন পর উঠে যাবে। আর ট্রেন্ডিংটা না করলে 90 দিন পরেও কিন্তু উঠবে না, ট্রেন্ডিংটা দিতে হবে, ঠিক আছে? কিছু প্রশ্ন আসবে, আমি কালকে তো ভিডিও আপলোড করেছিলাম যে কপিরাইট স্ট্রাইক কিভাবে রিমুভ করতে হয়, গাইডলাইন স্ট্রাইক, ঠিক আছে? তো এই ভিডিও দেখে তোমরা করে নেবে। তো চলো সেটিং গুলো করার জন্য আমরা কি করবো, এই কর্নারে দেখ সেটিং বলে একটা অপশন আছে, এই সেটিং অপশনে চলে আসবো, ঠিক আছে? এই সেটিং অপশনে আসার পরেই একটু জুম করবো, এগুলো তো সব তো ডেস্কটপের মধ্যে থাকে। চ্যানেল অপশনে চলে আসবো, চ্যানেল অপশনে আসার পরেই প্রথমেই আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের কান্ট্রি। তোর কোনো সেটিংই করা নেই, আমাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, তবেই না ইউটিউবতে অ্যালগরিদম সিস্টেমে তো মানুষ না তোর ভিডিওটা অন্যজনকে শেয়ার করবে। যে কান্ট্রি সিলেক্ট করবি সেই কান্ট্রি অডিয়েন্সের কাছে তোর ভিডিওগুলো পাঠাবে। সেই জন্য সিলেক্ট কান্ট্রি আছে না, এখানে আমরা এখান থেকে ইন্ডিয়া করে দেবো, একটু জুমটা কমাতে হবে, দিয়ে ইন্ডিয়াটা এখানে খুঁজতে হবে। চলো পেয়ে গেছি, ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে দিলাম। ঠিক সেই রকমই তোমরাও কিন্তু এই কান্ট্রিটা সিলেক্ট করে দেবে, তোমাদের যেটা কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে? তারপরেই আছে চ্যানেল কিওয়ার্ড। আমরা কি করি, তো চ্যানেলটা সার্চ করলে উপরে আসে তো সবার উপরে? না, সেরকম ধরা আছে না। চলো দেখি, আমি দেখিনি একবার, জিনিসটা তো দেখা হয়নি। চলো চ্যানেলের নামটা কি বল, আমি এখানে উপরে সার্চ করছি, ডিজে বিক্রম ভাই ইউটিউব চ্যানেল, ডিজে VH হবে এখানে। চলো এবার দেখি আসে কিনা। চলো চলে এসেছে, এই তো চ্যানেল কিন্তু তোমার সার্চ লিস্টে সবার উপরেই আসছে, এখানে স্পেলিংটা ভুল হয়েছিল বলে চ্যানেল সবার উপরেই আসছে, ঠিক আছে? এবার কি করতে হবে, আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই, হ্যাশট্যাগ দিই, ঠিক আছে? কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু হ্যাশট্যাগ দিই না, সেই কারণে কিন্তু সবার চ্যানেল এই ভাইটা যেমনি তোমার যেমনি চলে এলো চ্যানেলটা সবার উপরে সার্চ লিস্টে অনেকজনের আসে না, ঠিক আছে? র্যাঙ্ক করে না। সেই জন্য কি করতে হবে, এই চ্যানেলটা তোমাদের চ্যানেলের নামটা ওখানে কিন্তু ওই কিওয়ার্ডের মধ্যে পেস্ট করে দিতে হবে। তুমি দেখাচ্ছি, এই তো এখানে, ঠিক আছে? এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে, ওকে? তো এটা পেস্ট করে দেবো, হয়ে গেল একটা। তো মানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে কিন্তু লিখতে হবে, ডিজে বিক্রম ভাই ইউটিউব চ্যানেল। আর আবার লিখবো যে ডিজে বিক্রম ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ঘুরিয়ে ফিরে লিখতে হবে ডিজে বিক্রম তো তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে কিন্তু লিখবে, নাহলে কিন্তু সার্চ লিস্টে আসতে চাইবে না, চ্যানেলটাও কিন্তু র্যাঙ্ক করবে না। এবার তোর ভিডিও রিলেটেড কিছু ট্যাগ কিন্তু এখানে দিতে হবে, যেমন কম্পিটিশন ভিডিও, ঠিক আছে? ওকে, কিছু বড় বড় হয়তো ডিজে চ্যানেলের নাম এখানে পেস্ট করে দিলাম, তাহলে ওদের নিচে তোর চ্যানেলটা র্যাঙ্ক করবে, ভিডিওগুলো র্যাঙ্ক করবে।
কিছু ট্যাগ যদি সার্চ করে এখানে কিন্তু দিয়ে দিলে তো চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। সেই জন্য আমরা কি করবো, চলো ইউটিউবের মধ্যে চলে যাই। ইউটিউবে আসার পর এখানে ধর লিখছি যে মাইক কম্পিটিশন, তাই তো, মাইক কম্পিটিশন ভিডিও, ঠিক আছে। এটা কপি করে নেবো পুরো ট্যাগটা, ওইখানে পেস্ট করে দেবো। কেউ যখন এটা সার্চ করবে না তোর চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে, ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে। এখানে এর উপর পেস্ট করে দেবো। দাদা এই ডেস্কটপ সাইডে না সেটিংগুলো করা খুব সমস্যা হয়। এখানে দিয়ে দিলাম, তারপর এখানে ট্যাগ দিলাম, 3টে ট্যাগ কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে। এখানে আরো দিচ্ছি ডিজে কম্পিটিশন, COM বল বানানগুলো, COMPE, এই তো ডিজে কম্পিটিশন, ঠিক আছে, হয়ে গেল। তো এইভাবে কিন্তু চ্যানেলের নামগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে, আরো দিতে হবে, বুঝতে পারলি। তো আমি একটু পরে দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমাদের চ্যানেলের নামটা, তোমাদের ক্যাটাগরি কিছু ট্যাগ, আমার যেমন টেক চ্যানেল আমি দিতেই পারি যে ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, ভিউজ কিভাবে বাড়াবে। তোমাদের ব্লগ চ্যানেল হলে পিপিলিয়ান ব্লগ, ভিলেজ ব্লগ, গ্রামীণ ব্লগ, চ্যানেলের নামটা দেবে ঘুরিয়ে ফিরে, শেষের দিকে কিছু ট্যাগ কিন্তু দেবে। তারপরে কি করব আমরা এখানে, তারপরে আছে দেখ অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং এ চলে আসবো। এই সেটিংটা হয়ে গেল। অ্যাডভান্স সেটিং এ আসার পরই আমরা এটা নো করে দেবো। এটা কিন্তু আমরা নো করবো, ঠিক আছে, তোর করা নাই, এটা আমরা নো করবো, ঠিক আছে। ভিডিও আপলোড করার সময় নো করবো, ইট মেড ফর কিডস, এটা নো না করলে সবার কাছে ভিডিও যাবে না, বাচ্চা বুড়ো সবার কাছে যাবে না। তারপরে এখানে ফিচার্স এলিজিবিলিটি এই অপশনে চলে এলাম। আসার পরেই দেখছি এখানে তোর সবই অন আছে, আচ্ছা, ঠিক আছে। এখানে চ্যানেল ভেরিফাই করতে হবে, না হলে তোমরা থাম্বনেল লাগাতে পারবে না, 15 মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবে না, সব এত আছে। এর ভাইয়ের তো দেখতে পাচ্ছি সবই অন আছে, লাইভ স্ট্রিম করতে পারবে না, ঠিক আছে। তারপরে 3 নম্বর সেটিংটা অন না করলে পারে তোর চ্যানেল মনিটাইজ হবে না, অনেক কিছু কিন্তু করতে পারবি না। তো 3 নম্বরটা অন আছে, চ্যানেলের সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলেও কিন্তু অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু আসবে না। ডেসক্রিপশন বক্সে লিংক দিতে পারবি না, বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবি না, তোর তো অন আছে, ঠিক আছে। তো যাদের অন নাই আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো কিভাবে তোমরা এই দুটো সেটিং, অ্যাডভান্স ফিচার্স আর 2 নম্বর চ্যানেল ভেরিফাইটা কিভাবে করবে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, করে নেবো ওটা, ঠিক আছে। হয়ে গেল, এই সেটিংগুলো তো করা আছে, এই দুটো অনেক টাইম লাগে, ঠিক আছে। তো এরপরে আমরা চলে আসবো আপলোড ডিফল্ট। এখানে এই আপলোড ডিফল্ট অপশনে চলে আসবো। আসার পরই এখানে দেখ এইটা কিন্তু আমরা আনলিস্ট করে দেবো। ভিডিওটা আপলোড করার সময় বললাম না ইউটিউবে আপলোড করবি আনলিস্ট অবস্থায়, এটা আনলিস্ট করে দেবো, ঠিক আছে। হয়ে গেল, তাহলে দেখবে ওখানে আনলিস্ট অবস্থায় দেখাবে, তোর ওটা করা নাই বলে পাবলিক দেখাচ্ছে। তারপরেই চলে আসবো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং আসার পরেই এখানে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবো, যে আমার চ্যানেলের ক্যাটাগরি কি, তোর তো সিলেক্ট করা নাই, ঠিক আছে। তুই হয়তো ভিডিওটা আপলোড করার সময় সিলেক্ট করিস, এখানে কিন্তু সিলেক্ট করে রাখলে আর সিলেক্ট করতে হবে না বারবার। তো এখানে ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছ, আমাদের চ্যানেলে ক্যাটাগরি কি, তোমার চ্যানেলে এন্টারটেনমেন্ট হবে, পিপল অ্যান্ড ব্লগও হবে, তো পিপল অ্যান্ড ব্লগই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। তোমাদের চ্যানেলে ক্যাটাগরি যদি কি না বুঝতে পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে। আমার যেমনি টেক ভিডিও, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে, যারা গেমিং ভিডিও আপলোড করে গেমিং হবে, যারা এডুকেশন টিচিং করে এডুকেশন হবে, যারা কমেডি ভিডিও আপলোড করে কমেডি হবে, অনেক ক্যাটাগরি কিন্তু এখানে আছে। দেখ যারা কুকিং ভিডিও বানায় হাউ টু স্টাইল হবে, হ্যাঁ যারা পেট অ্যানিমেল ব্লগ বানায় তো পিপল অ্যান্ড ব্লগ, স্পোর্টস, অনেক ক্যাটাগরি আছে। তোমরা যদি বুঝতে না পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে। পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিলাম, হয়ে গেল সেটিং। এরপরই আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুই ভিডিওর মধ্যে কোন ভাষায় কথা বলিস, বাংলা, তাহলে এখান থেকে আমরা কিন্তু বাংলাটা সিলেক্ট করবো, তাহলে বাংলা অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো বেশি বেশি ইমপ্রেশন যাবে। হ্যাঁ, এবার যাবে বলি যে ভিউজ আসবে তা নয়, পাঠিয়ে দেবে ইউটিউব। এবার তোর ভিডিওটা ভালো হবে তবেই লোকে দেখবে, তবেই দেখবে, তাই না। কম্পিটিশন ভিডিও তো অনেকজন ছাড়ে, হ্যাঁ, যে তার ভিডিওটা ভালো লাগলে দেখবে, নাহলে দেখবে, তাই না। তারপরেই সেভ করো। আমরাই দেখ না যার ভিডিও ভালো হয় তাদের গুলো দেখি, যাদের ভিডিও কোয়ালিটি খারাপ তাদের ভিডিও দেখি না, এটাই হচ্ছে ব্যাপার, এটাই ফ্যাক্ট। তারপর আমরা এখান থেকে সেভ করে দিলাম, সমস্ত সেটিং কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে। এরপরই আমরা চলে আসবো এই অপশনে, আমি একবার দেখিনি তো এইগুলো সেটিং গুলো ঠিক আছে কিনা। এই অপশনে চলে এলাম, ডান্ডির মতো ঝিকিমিকি মতো, ঠিক আছে। এই অপশনে আসার পরেই দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তোর ডেসক্রিপশন, চ্যানেল অ্যাবাউট সেকশন আছে, গ্রামের ছেলে, এখানে কিন্তু আরো কিছু লিখতে হবে যে আমি এই ধরনের ভিডিও ছাড়ি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, কম্পিটিশন ভিডিও দিই, ঠিক আছে। তো এটা আমি একটু পরেই লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা তোমাদের চ্যানেলে, আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে যেমন লেখা আছে যে আমি কিরকম ভিডিও ছাড়ি না ছাড়ি, তোমরা কিন্তু এটা দেবে। তারপরে এখানে কিন্তু চ্যানেলের নামটা আর হ্যান্ডেলটা কিন্তু তোমার এক নাই। তোমার চ্যানেলের নাম কি আছে, ডিজে বিক্রম ভাই ইউটিউব চ্যানেল, আর চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু আলাদা আছে। এই হ্যান্ডেলটা ঠিক রাখলে চ্যানেলটা খুব র্যাঙ্ক করে আগে, ঠিক আছে। সেই জন্য তোমাদের চ্যানেলের হ্যান্ডেল আর নাম যদি এক না থাকে এক করে দেবে, ঠিক আছে। চলো এখানে আমরা এক করে দিই, ডিজে বিক্রম বিয়া, এগুলো আমরা একসঙ্গে জুড়ে দেবো। এবার ধরে ধরে একসঙ্গে এটা ফাঁক ফাঁক করে দিলে হবে না, ঠিক আছে, একটু জুম করতে হবে, এগুলো সব একসঙ্গে করে দিতে হবে।
তো একসঙ্গে করে দিলাম। করার পরেই দেখ এখানে কিন্তু ডিজে বিক্রম ভাই ইউটিউব চ্যানেল এতটা কিন্তু নিচ্ছে না, ঠিক আছে, অনেক বড় পাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটু কেটে দিতে পারি। চলো ইউটিউবটা রেখে দিই, ঠিক আছে। এবার দেখি আসে কিনা, চলে এসেছে ডিজে বিক্রম ভাই ইউটিউব, ঠিক আছে। চ্যানেলটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে বলে সমস্যা নাই, তোমাদের যদি হ্যান্ডেল না পাও তোমার চ্যানেলের নামটা লেখার পর শেষে অফিসিয়াল বা কিছু নাম্বার দিয়ে দিতে পারো, ঠিক আছে। এটা অনেক বড় বলে ধরছে না, দেখো হ্যান্ডেলটা হয়ে গেছে, সবুজ রঙের টিক মার্ক কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এটা হয়ে গেল, ডেসক্রিপশন বক্স দেওয়া হয়ে গেল। এবার কি হবে, এখানে দেখ আছে যে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে প্রেস করলে তোর যত সাবস্ক্রাইব আছে তারা কিন্তু তোর ফেসবুকে ফলো করতে পারে, ফেসবুকে তোর কিন্তু তারা যেতে পারবে, আচ্ছা, ঠিক আছে। ফেসবুকে ফলোয়ার বাড়বে, ফেসবুকে ভিডিও কিন্তু দেখবি, সেই জন্য কি করবি তুই এই অ্যাড লিঙ্ক অপশনে প্রেস করবি। ইনস্টাগ্রামের লিঙ্কও দিতে পারিস, আমরা দেখবি দেওয়া থাকে, চ্যানেলের হোম পেজে গেলে দেখবি লিঙ্ক দেওয়া থাকে। তো কি করবো, ইনস্টাগ্রাম ফেসবুকে দেওয়া থাকে, আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ফেসবুকেরটা। তো এখানে লিখবো যে ফেসবুক, ফেসবুক আছে তো, হ্যাঁ আছে, ফেসবুক দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ফেসবুক দেওয়ার পরে এখানে ফেসবুকের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করলেই কিন্তু ইউটিউবে যেই আমার চ্যানেল তোর হোম পেজে যাবে তো কিন্তু ফেসবুকটা দেখাবে লিঙ্কটা, তখন ইউটিউবে সাবস্ক্রাইব করলে অডিয়েন্স গুলো তোকে ফেসবুকে ফলো করবে, ফেসবুকে ভিডিও চলে, ফেসবুকে কিন্তু ভিউজ আসবে, সেই জন্য ফেসবুকে চলে এলাম। এটাই মেন তো তোর অ্যাকাউন্ট, মেন অ্যাকাউন্ট তো এখানে প্রোফাইলে চলে এলাম। তারপরে কি করবো, একটু উপর দিয়ে স্ক্রল করবো, এই থ্রি ডটে প্রেস করবো, শেয়ার দেখ এখানে শেয়ার প্রোফাইল অপশনে প্রেস করে কপি লিঙ্ক বলে অপশন আছে, কপি লিঙ্কে প্রেস করবো, ঠিক আছে। আচ্ছা চলো এটা হয়ে গেল, তারপরে এখানে এটা পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল পেস্ট। তারপরে এখানে পাবলিক অপশনটা প্রেস করে দিলেই সেটিংটা কিন্তু হয়ে যাবে। যত সেটিং করলাম এই পাবলিক অপশনে প্রেস করতে হবে, তাহলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে। সমস্ত সেটিং কিন্তু করে দিলাম। তো লোগো ব্যানার তো চ্যানেলে লাগানোই আছে, মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এবার চলো আমরা চ্যানেলে গিয়ে দেখি সব সেটিং গুলো হয়েছে কিনা। হ্যাঁ সব ঠিকঠাক হয়ে গেল, সব ঠিক করে দিয়েছি। তো এখানে আমরা ইউটিউবটা ওপেন করে নিই, দেখে নিই একবার। ইউটিউবটা ওপেন করলাম, এখানে চলে আসবো ইউ অপশনে, তারপরে ভিউ চ্যানেল অপশনে চলে গেলাম, ঠিক আছে। তারপরে ফেসবুকের লিঙ্কটা দিলাম না কোনি, এখানে ফেসবুকের লিঙ্কে প্রেস করলি ফেসবুকে কিন্তু ফলো করতে পারবে, ঠিক আছে। ফেসবুকে চলে যাবে, একদম ডাইরেক্ট ফেসবুকটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে গ্রামের ছেলে অপশনে প্রেস করলাম, ফেসবুকের লিঙ্কটা দিলাম, ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করলাম, কান্ট্রি সিলেক্ট করা ছিল না, ফোন নম্বর ভেরিফাই তো ছিল, সব করে দিলাম। আর ডেসক্রিপশন বক্সটা এখনই আমি লিখে দিচ্ছি, এটা শুধু গ্রামের ছেলে লিখলে হবে না, এখানে তুই কি রিলেটেড ভিডিও চালিস সেগুলো লিখতে হবে। পেজ লাইকনে প্রেস করে দেবো, তারপরে ডেসক্রিপশন আছে না, এটা ভিডিও ডেসক্রিপশন নয়, চ্যানেল ডেসক্রিপশন, অ্যাবাউট সেকশন যেটা থাকে এই পেজ লাইকন প্রেস করে এখান থেকেও লেখা যাবে, ক্রোম থেকেও লেখা যায়, এখান থেকে আমি লিখে দিচ্ছি। তাই বন্ধুরা দেখে নিলে সমস্ত সেটিং দেখিয়ে দিলাম, কিভাবে ভিডিও আপলোড করতে হয় দেখিয়ে দিলাম, থাম্বনেল কিভাবে তৈরি করবে ওই ভিডিওটা এখন দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে, আমি ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি। আর যাবতীয় ভিডিও আমার চ্যানেলে প্লে লিস্টে পাবি, কোনো কিছু সমস্যা হলে আমাকে ফোন করবি, ঠিক আছে। আমার চ্যানেলে ভিডিও পাবি, ভিডিও কিভাবে আপলোড করতে হয়, সঠিক নিয়মে সমস্ত থাম্বনেল কিভাবে তৈরি করতে সব আমার চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবে। চলো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, বন্ধুরা দেখতে পেলে, ঠিক আছে। এই ভাইটা এলো, সমস্ত সেটিং করে দিলাম, ঠিক সেরকম তোমরাও কিন্তু আসতে পারবো। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার বাড়ির ঠিকানা বলে কিন্তু একটা ভিডিও আছে, তো ওই ভিডিওটা দেখে কিন্তু তোমরাও কিন্তু আমাদের বাড়ি আসতে পারো ওই ভাইটার মতো, ঠিক আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ।